সরকারি কাজকর্ম মানে কিন্তু ভীষণ হ্যাপা। এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু বর্তমান যুগে সিস্টেম এতটাই আপগ্রেড হয়ে গেছে যে এখন কিন্তু আমাদের পায়ের জুতো খসিয়ে আর অফিসে যেতে লাগে না। আমরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই কিন্তু আমরা সেই কাজ একদম ঝটফট করে ফেলতে পারি। তাই তো? তো চলুন আজকের এই ভিডিওতে আমরা একটা পিএফ এর একটাই সমস্যার সমাধান করব, যেখানে যারা ধরুন রিসেন্টলি চাকরি করছিলেন ২ বছর, ৪ বছর, ৫ বছর এবং তারা চেয়েছেন যে চাকরি সম্পূর্ণ ছেড়ে দিয়ে পুরো পিএফ এর অ্যাকাউন্ট ক্লোজ করে সম্পূর্ণ টাকা উইথড্রল করে নিতে, ইভেন পেনশনের টাকাও পুরোপুরি উইথড্রল করে নিতে। তো আজকের এই ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করব কীভাবে আপনারা সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে ক্লোজ করে দিতে পারবেন। নমস্কার, আমি দিব্যেন্দু গায়েন। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, জানবো। কারণ প্রত্যেকটা জিনিস যদি আমরা ধৈর্য ধরে করি তাহলে কিন্তু জিনিসগুলো আমাদের বেশ সঠিকভাবেই হয়। তা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা ভিজিট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। সবার ১ম এ আমাদের কিন্তু এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে, যার নাম হচ্ছে www.epfindia.gov.in। তো ওয়েবসাইটে আসার পর কিন্তু আমাদের সামনে ঠিক এইরকমই একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে, যেখানে আমাদের সবার আগে মেম্বারে ক্লিক করতে হবে। মেম্বার ইউএন এ ক্লিক করতে হবে। ঠিক মেম্বার ইউএন এ ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ওয়েবসাইট বা এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে, যেখানে আমাদের ক্লিক করতে হবে অনলাইন সার্ভিস পোর্টালে। এই অনলাইন সার্ভিস পোর্টালে যখনই আমরা ক্লিক করব, তখনই সামনে আসবে ক্লেম স্ট্যাটাস। এই ক্লেম স্ট্যাটাসে যখনই আমরা ক্লিক করব, তারপরে কিন্তু আমাদের কাছে ঠিক এইরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে, যেখানে আমাদেরকে কি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে প্রদান করতে হবে, যেই অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাকাউন্টটা লিঙ্ক আছে। তো ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পর আমাদের এখানে ভেরিফাই করতে হবে, এবং ভেরিফাই করার পর এখানে আমাদের ইয়েস বাটনে কিন্তু ক্লিক করতে হবে। যখনই আমরা ইয়েস বাটনে ক্লিক করব, ঠিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে, যেখানে আমাদের কি করতে হবে, প্রসিড করতে হবে। একদম নিচে দেখুন নীল কালারের একটা বাটন আছে, যেখানে ক্লিক করলে ঠিক আমাদের এইরকম একটা পেজ কিন্তু খুলে যাবে, তাই তো? যদি আমরা নরমালি পিএফ অ্যাকাউন্টে ক্লোজ করতে চাই, সেখানে কিন্তু আমাদের ফর্ম 19 আমাদের ফিল আপ করতে হবে, যেখানে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর পিএফ অ্যাকাউন্ট। সেখানে আমাদের নরমালি দেখতেই পাচ্ছ যে এখানটায় আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ফর্ম 19 আমাদের কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে, এবং ফর্ম 19 যখনই আমরা সিলেক্ট করব, আ তারপরে আমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো ফর্ম 19 এ ক্লিক করার পর ঠিক আমাদের কাছে এরকম একটা পেজ কিন্তু এখান থেকে খুলে যাবে, যেখানে সমস্ত ডিটেইলস এখানে লেখা থাকবে, এবং তার নিচে দেখো এখানে এমপ্লয়ি অ্যাড্রেস, এখানে কিন্তু একদম স্টার মার্ক দিয়ে দিয়েছে যে এই ফিল্ডটা কিন্তু আপনাদেরকে কিন্তু করতেই হবে। এখানে আরো একটি আছে, আপলোড ইমেজ। কেমন? আপলোড এখানে বলছে ফর্ম 15G, এখানে কিন্তু ফর্ম 15G কিন্তু আপলোড করতে হবে। ফর্ম 15G লাগে না যারা ৫ বছরের নিচে যারা জব করেছে এবং যাদের ৫০,০০০ টাকার উপরে উইথড্রল করবে না, তাদের জন্য কিন্তু ফর্ম 15G লাগবে না। যারা তার বেশি চাকরি করেছেন এবং বা ১০ বছরের নিচে যাদের আছে, বা ৫০,০০০ এর উপরে যারা অ্যাকাউন্ট থেকে উইথড্রল করতে চান, তাদের জন্য ফর্ম 15G কিন্তু এখানে উইথড্রল করতে হতে পারে, মানে হবে। কেমন? তো তারপরে এখানে কি করতে হবে, এমপ্লয়ি অ্যাড্রেস এখানে কিন্তু সাবমিট করতে হবে, এবং পারফেক্টলি আপনি যখনই এখানে আমি দিয়ে দিয়েছি সবকিছু, এবার নিচে দেখুন এখানে ওটিপি কিন্তু চলে আসবে। কেমন? এখানে ক্লিক করার পর আমার এখানে ওটিপিটা যখন আমি করব সেন্ড ওটিপি, তো ওটিপিটা দেওয়ার পরে কিন্তু আমাকে নিচে এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই যখনই আমি এখান থেকে করে নেব, তখনই কিন্তু আমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আমার সাবমিট হয়ে গেছে। কেমন? আবার সেম প্রসেসে আমাকে ফ্রম 10C, ফ্রম 10C ভরতে হবে, যে পেনশন ফান্ডটাকে আমার টোটালি উইথড্রল করার জন্য। তো সেম প্রসেসে আমি এখানে করব, এবং নিচে এরকম একটা ইন্টারফেস খোলার পর যেখানে দেখাবে যে ব্যাংকের অ্যাকাউন্ট যে ভেরিফাইড হয়ে গেছে, তো ভেরিফাইড করার পর আমি এখানে প্রসিডে কিন্তু ক্লিক করব। যখনই আমি এখানে প্রসিডে ক্লিক করব, তারপরে কিন্তু আমার কাছে যে ইন্টারফেসটা খুলে যাবে, একটুখানি সময় নেবে। তারপরে কিন্তু আমার এখানে এই ইন্টারফেসটা খুলে যাবে, এবং এখানে ফর্ম 10C আমাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই ঠিক এই অপশনটায় আসবে, এবং এখানে আমার সমস্ত অ্যাড্রেসটা প্রদান করার পর কিন্তু আমাকে নিচে দেখো বাঁদিকে যেই ছোট্ট বক্সটা আছে, এই বক্সে কিন্তু আমাকে ক্লিক করতে হবে, এবং এই বক্সে ক্লিক করার পর এখানে গেট আধার ওটিপি যখনই আমি এখানে ক্লিক করব, ঠিক আমাকে কিন্তু আধার ওটিপি পাঠিয়ে দেবে, এবং ওটিপিটা আমার ঠিক এই শূন্যস্থান বক্সে কিন্তু ফিল করতে হবে। ফিল করার পর আমাকে এখান থেকে প্রসিড করতে হবে। প্রসিড করে দিলাম।
টোটালি আমার অল আপডেট হয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে, ঠিক ওই অনলাইন সার্ভিসে গিয়ে ক্লেমে ক্লিক করতে হবে। ক্লেমে ক্লিক করার পর দেখুন আমার এখানে ওপরে কিন্তু দুটো অলরেডি সাবমিট হয়ে গেছে এবং ডান দিকের একদম কোণায় দেখুন এখানে ভিউ পেজ আছে, মানে পিডিএফ আছে। এবার আপনি চাইলে সেই পিডিএফটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। দেখো বাঁদিকে পিডিএফ ভার্শনটা আছে, এখান থেকে চাইলে আমি এটাকে ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারো বা প্রিন্ট আউট করেও আপনি আপনার নিজের কাছে রাখতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন। তাহলে কিন্তু যখনই আপনারা আপডেট করবেন তার ৩ থেকে ১ সপ্তাহের মধ্যে কিন্তু আপনার পুরোপুরি অ্যাকাউন্টটা ক্লোজ করে যা অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার ব্যাংকে ঢুকে যাবে। এবং এই ভিডিওটা যদি আপনার মনে হয় যে বেশ উপকারী, তাহলে সবার সাথে শেয়ার করবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই রিলেটেড ফিনান্সিয়াল রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।